আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম মোহাম্মদ হাসানুর রহমান। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে লারাভেলের ডাটাবেজ মাইগ্রেশন। সো ডাটাবেজ মাইগ্রেশনের জন্য মানে শুরুতে আমার যেটা ধরতে হবে যে আমার আগে একটা ডাটাবেজ কানেক্ট করে নিতে হবে। সো আমি একটা ফ্রেশ লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। এখানে এখানে কিছু নেই এই মুহূর্তে, কোনো রাউটস বা কোনো কিছু ডিক্লেয়ার করার নেই। সো এই ফ্রেশ কপিতে ফার্স্টে যেটা করতে হবে, আমাকে ডাটাবেস কানেক্ট করতে হবে। সো ডাটাবেস কানেক্ট করার জন্য কি করতে হবে, আমার ডট ইএনভি ফাইলটা ওপেন করতে হবে এবং এখানে আমাদের ডাটাবেস কানেকশনের জন্য ডাটাবেসের ইনফরমেশন দিয়ে প্রোভাইড করতে হবে। যেহেতু আমি লোকাল হোস্টে আছি, লোকাল হোস্টের ইনফরমেশন প্রোভাইড করব। আমি যদি কোনো সার্ভারে লাইভ সার্ভারে আপলোড করি তাহলে লাইভ সার্ভারের ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করতে হবে। সো এখানে ডিবি হোস্ট রয়েছে, যেহেতু লোকাল হোস্টে কাজ করছি, সো আমার এখানে এই আইপি অ্যাড্রেসটি দেওয়া রয়েছে। দেন ডিবি পোর্ট, দেন ডাটাবেসের নামটা, দেন হচ্ছে গিয়ে আমার, যেহেতু আমি জ্যাম্প দিয়ে কাজ করছি, সো আমার জ্যাম্পের ইউজার নেম এবং তার পাসওয়ার্ডটা প্রোভাইড করতে হবে। আমার জ্যাম্পে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, সো পাসওয়ার্ড নেই। ইউজার নেম রুট, সো রুট দেওয়া। যদি আপনারা যেটা ইউজ করবেন জ্যাম্প ম্যাম বা অন্য কিছু, সেটার আইডি এবং সেটার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলেই হয়ে যাবে। সো আমি আমার জ্যাম্পটা ফার্স্টে ওপেন করে নিই। স্টার্ট স্টার্ট সো অ্যাডমিন দিয়ে আমি ডাটাবেসটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। সো এই মুহূর্তে এই কটা ডাটাবেস আমার এখানে রয়েছে। সো আপনারা চাইলে হচ্ছে গিয়ে আগে ডাটাবেস একটা ক্রিয়েট করে নিয়ে দেন এটা এখানে বসায় দিতে পারেন, তাহলে অটোমেটিক্যালি ডাটাবেস কানেক্ট হয়ে যাবে। আর যদি মাইগ্রেশনের স্টাইলে করতে চাই আমরা লারাভেলের, তাহলে জাস্ট নর্মাল এখানে আমরা নাম দিয়ে দেন যখন আমরা মাইগ্রেশনের কমান্ড ইউজ করব তখন ডাটাবেসটি অটোমেটিকলি আমাকে সেভ করার জন্য পারমিশন যাবে। ঠিক আছে। সো আমি নর্মালি যেহেতু মাইগ্রেশন করছি, সো মাইগ্রেশনের স্টাইলেই দেখাই। সো আমি এটার নাম দিলাম লারাভেল মাইগ্রেশন। এটা তো সেভ হয়ে গেল। আর আরেকটা কথা, এই ইনফরমেশনগুলো আমরা যেখানে এখানে সেভ করছি, সো এটা হচ্ছে গিয়ে লারাভেলের এক জায়গায় মানে কানেক্ট হয়ে যায়। ঠিক আছে। সেই কানেক্টটা কোথায় হচ্ছে, কনফিগে হয়। কনফিগের ডাটাবেস নামে আমাদের একটা ডাটাবেস পিছনে ফাইল আছে। সেখানে বিভিন্ন টাইপের হচ্ছে গিয়ে কানেকশন সিস্টেম রয়েছে। এসকিউ লাইট হতে পারে, মাই এসকিউএল হতে পারে, পেজ এসকিউএল হতে পারে, এসকিউএল সার্ভার হতে পারে। সো যে যেটা কানেক্ট করে কাজ করতে চায় বা যেই সার্ভার হিসেবে আর কি কনফিগার করবে। সো আমরা যেহেতু র্যাম দিয়ে কাজ করবো, সো আমরা পিএইচপি মাইস্কুল সার্ভার নিয়ে কাজ করছি। আমরা এনভিতে যা দিব তা হচ্ছে গিয়ে এখানে এসে সেভ হয়ে যাবে। আমরা চাইলে ডাইরেক্টলিও এখানেও ডাটাবেস কানেক্ট করে কাজ করতে পারি। সো দুভাবেই কাজ করা যায়। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে আমার যেটা করতে হবে, যেহেতু আমরা মাইগ্রেশন নিয়ে কাজ করব, আমাদের মাইগ্রেশনের জন্য ফার্স্টে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে মাইগ্রেশনের মাধ্যমে একটা আপনার এই যে ডাটাবেস নামে যে ফোল্ডারটা দেখছেন, এর মধ্যে মাইগ্রেশন নামে একটা ফোল্ডার আছে। তার মধ্যে লারাভেল প্রিডিফাইন কিছু টেবিল ক্রিয়েট করে দিয়ে থাকে। এই টেবিলগুলো এই মুহূর্তে ডাটাবেসে সেভ নেই। ঠিক আছে। সো আমরা যখন মাইগ্রেশনের কমান্ডগুলো চালাবো তখন এই টেবিলগুলো অটোমেটিকলি গিয়ে আপডেট হবে। সো আমরা যখন কাজ করব তখন একটা করে মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করব এবং পিএইচপি আর্টিসান মাইগ্রেট কমান্ড ইউজ করে সেগুলো ডাটাবেসে আপডেট করব টেবিলগুলো। ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন ওরা প্রিডিফাইন কিছু টেবিল দিয়ে রেখেছে। চাইলে আমরা এগুলো নাও ইউজ করতে পারি, চাইলে ইউজও করতে পারি। এটা হচ্ছে গিয়ে নিজের প্রজেক্টের রিকোয়ারমেন্টের উপর। ঠিক আছে। ফ্রেশ প্রজেক্ট করতে চাইলে আমরা সব রিমুভ করে দিয়ে নিজেদের মতো বানিয়ে নিতে পারি। সো আমরা দেখি একটা কী ধরনের ফাইল কীরকম হয় এভাবে। সো এখানে দেখতে পাচ্ছি মাইগ্রেশন, এটা একটা লারাভেল ক্লাস। দেন ব্লুপ্রিন্টে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে, যেমন এই আইডি, স্ট্রিং, টাইম স্ট্যাম্প এগুলো। আর স্কিমা লারাভেল একটা ডিফল্ট ফাংশন, যেটা কিনা আমাদের এই টেবিলটা ক্রিয়েট করে এবং ডাটাবেসে সেটাকে আপডেট করে। এবং ভিতরে হচ্ছে গিয়ে আমাদের দুটো ফাংশন থাকে, যেটা বলতে ভুলে গেছি, একটা আপ আর একটা ডাউন। আপ কি করে, রান দ্য মাইগ্রেশন, আর ডাউনটা কি করে, মাইগ্রেশনটাকে রিভার্স করার কাজ করে। সো আমরা যখন কমান্ড ইউজ করি মাঝে মাঝে কিছু কমান্ডের মাধ্যমে রিভার্সের কাজটা এর মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেবিল আইডিটা হচ্ছে গিয়ে ইনক্রিমেন্টাল আইডি, যেটা কিনা প্রাইমারি কি হিসেবে কাজ করে। আর এরপরে আমাদের যেই কলামগুলো সেগুলোর নাম সিরিয়াল হয়ে রয়ে গেছে, যেমন নেম, ইমেল। এটা যেহেতু একটা ইউজার টেবিল, সো নেম, ইমেল ভেরিফাইড অ্যাট, পাসওয়ার্ড, রিওয়ান নেটওয়ার্কের টাইম স্ট্যাম্পটা হচ্ছে গিয়ে লারাভেলের ডিফল্ট টাইম স্ট্যাম্প, ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড অ্যাট, মানে কখন ক্রিয়েট হচ্ছে বা আপডেট করলে কখন আপডেট হচ্ছে ওইটার কাজটা করে। যদি এটা না দিই তাহলে দুইটা কলাম আমার অটোমেটিক ক্রিয়েট হবে না। এইটা যদি ইউজ করি তাহলে আমাদের টাইম স্ট্যাম্প নামে ক্রিয়েটেড এবং আপডেটেড নামে দুইটা কলাম ক্রিয়েট হয়ে যাবে টেবিলটায়। আমাদের টেবিলের নেমটি হচ্ছে গিয়ে এটা, যেটা কিনা ইউজার্স। ঠিক আছে।
সো আমরা আর সাথে কি করা যেতে পারে, সাথে হচ্ছে কি আরও কিছু আমাদের মানে রয়েছে যেগুলো, যেমন হচ্ছে কি আমি যদি ইউনিক ইমেল চাই বা আমার যেই কলামগুলো আছে সেগুলো ফিল্ডগুলো যদি নালেবল চাই, এই ধরনের পাশে কমান্ডগুলো ইউজ করে থাকতে পারি। ঠিক আছে, যদি আমাদের টাইপ ইন্টিজার হয় তাহলে আমরা এখানে ইন্টিজার লিখবো। এই ধরনের অনেকগুলো জিনিস রয়েছে, আমরা এক এক করে সেগুলো দেখতে থাকবো। সো ফার্স্টে যেটা করতে পারি, আমরা একটা প্রজেক্টের টার্মিনালটা ওপেন করি। প্রজেক্টের টার্মিনাল ওপেন করার আগে একটা টেবিল ক্রিয়েট করি। সো টেবিল ক্রিয়েট করার জন্য আমরা দেখি ডাটাবেসের যে ডিফল্ট মাইগ্রেশন সিস্টেমটা রয়েছে সেটা চেক করি ওখানে কি করা হয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি যাই আমরা এখানে ডকুমেন্টেশনগুলো পড়ে দেখতে পারি কি করছে। সো প্রথমেই একটা হচ্ছে গিয়ে জেনারেটিং মাইগ্রেশন। সো মাইগ্রেট জেনারেট করার জন্য যে কমান্ডটা হচ্ছে গিয়ে পিএইচপি আরটিসন মেক মাইগ্রেশন ক্রিয়েট ফ্লাইটস টেবিল। সো ফ্লাইটস নামে একটা টেবিল ক্রিয়েট করার কমান্ড এটা। সো আমি যদি এটা কপি করলাম, করে যদি পেস্ট করি, ফ্লাইটস নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে এখানে। টেবিল ক্রিয়েটের মানে মাইগ্রেশনের একটা ফাইল ক্রিয়েট হবে। এরপরে আমরা যখন আরেকটা কমান্ড ইউজ করবো তখন টেবিলটা আপডেট হবে। তো তার আগে দেখি, যদি চাই আমি এখানে ফ্লাইটস বাদ দিয়ে যদি অন্য কিছু দিতে চাই, আমি টেবিলের নামটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, তাহলেই কাজ হয়ে যাবে। সো আমি ফ্লাইটস টেবিলটা ক্রিয়েট করি এখানে, পিএইচপি আর্টিসান মাইগ্রেট পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট আন্ডারস্কোর ফ্লাইটস আন্ডারস্কোর টেবিল। সো ইন্টার মারলাম, ইন্টার দিলে হচ্ছে গিয়ে আমার একটা এই যে ফাইল ক্রিয়েট হয়ে গেছে মাইগ্রেশনের। সো এই মাইগ্রেশন ফাইলে এই মুহূর্তে তেমন কিছু নেই, জাস্ট আমার বেসিক স্ট্রাকচারটা ছাড়া সাজিয়ে দিয়েছে। এরপরে আমার যেগুলো দরকার সেগুলো আমি ওই হিসেবে দিয়ে কাজটা করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটা করার আগে আমি একটু জাস্ট এটা একটা রিমুভ দিয়ে নিই, এটা আমি পরে দেখাই আপনাদেরকে। নর্মাল একটা করি আমি। উম, উম, এই যে পিএইচপি আরিসন মাইগ্রেট কমান্ড। ঠিক আছে, এটার মাধ্যমে আমি যখন এই কমান্ডটা দিব, আমার ডাটাবেসের এই মাইগ্রেশন ফাইলগুলো আমার ডাটাবেসের একটা কলামগুলো ক্রিয়েট করে দিবে, সরি টেবিলগুলো ক্রিয়েট করে দিবে। সো ফার্স্টে আমি এটা রান করি। ওয়ান দ্য ডাটাবেস মাইগ্রেশন ডাজন্ট এক্সিস্ট। তো আমার ডাটাবেসের লাইব্রেরি মাইগ্রেশন নাই। সো ওরা জানতে চাচ্ছে যে আমরা ক্রিয়েট করতে চাই কি চাই না, যেহেতু আমি ম্যানুয়ালি করিনি। সো ওদের মাধ্যমে করছি, মাইগ্রেশনের মাধ্যমে। তো আমি চাচ্ছি যে হ্যাঁ এভাবেই করতে চাই ক্রিয়েট। সো ইয়েস যদি আমি দেই, দেখবেন আমার মাইগ্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং এই যে আমার ফাইলগুলো ছিল মাইগ্রেশনের, এগুলোর মাধ্যমে সাকসেসফুল ডান হয়ে গেছে। সো আমি যদি যাই এখন রিফ্রেশ দিই, এই যে লারাভেল মাইগ্রেশন নামে আমার, ঠিক আছে, একটা ক্রিয়েট হয়ে গেছে। আমি একটু জাস্ট করি, এই যে লারাভেল মাইগ্রেশন, এবং এর মধ্যে আমার টেবিলগুলো যেগুলো ওখানে রয়েছে ওগুলো ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি দেখতে চাই, এই যে দেখতে পারবেন আপনারা। ঠিক আছে, তো এটা ছিল একটা। দেন আমাদের কিছু কমান্ড রয়েছে, যেমন আমি যদি স্ট্যাটাস চেঞ্জ করতে চাই আমার মাইগ্রেশনের, যে স্ট্যাটাসটা কী ধরনের। সো আমি কমান্ডগুলো আগে থেকে একটু সেভ করে রেখেছি যাতে আমার টাইপ করে টাইম ওয়েস্ট না করতে হয়। সো এটা দিলে আমি দেখাতে চাই যে আমার কী কী কমান্ডের মাধ্যমে টেবিল ক্রিয়েট হয়েছে। আর এরপরে যদি চাই আমি, যে সাপোজ আমি লাস্ট টেবিল যেটা আমি ক্রিয়েট করেছি এটা আমার ভুল হয়েছে, সো আমি রোল ব্যাক করতে চাই, মানে একটা ওই কলাম টেবিলটা ফেলাই দিতে চাই, তাহলে কি করতে পারি? তাহলে আচ্ছা, তাহলে তার আগে আমি একটা ক্রিয়েট করে নিই, যেহেতু ক্রিয়েট করতেছি এক এক করেই দেখাই। সো এই যে ক্রিয়েট ফ্লাইটস টেবিল দিলাম, দেখবেন একটা ফ্লাইটস টেবিল চলে আসছে। ফ্লাইটস টেবিল আসার পরে যেটা করতে পারি আমি, বিএসপি আরটিসন মাইগ্রেট কমান্ডটা আবার চালাই দিতে পারি। সো এটা কি করবে, এই যে এটা ক্রিয়েট করে দিচ্ছে। আমি যদি চাই এটাকে রোল ব্যাক করাতে পারি। রোল ব্যাকের কমান্ডটা হচ্ছে গিয়ে পিএইচপি আরটিসন মাইগ্রেট রোল ব্যাক। সো দেখেন, আচ্ছা, এটা রোল ব্যাক করার আগে যেহেতু এটা ডান হয়েছে একবার দেখাই দিই এখানে কি হয়েছে। দেখেন, এই যে দেখেন ফ্লাইস নামে একটা চলে আসছে। এটায় ঢুকলে দেখতে পারবেন যে মাত্র আইডি ক্রিয়েটেড এবং আপডেটেড হয়েছে, এবং আইডিটা একটা ইনক্রিমেন্টাল ইন্টিজার টাইপের সো এখন যদি আমরা চাই রোল ব্যাক করতে, মাইগ্রেট রোল ব্যাক যদি দেই, দেখবেন কি হয়েছে। রোল ব্যাক দেওয়ার ফলে যা হয়েছে কিনা আমার এই টেবিলটা রোল ব্যাক হয়ে গেছে। এখন যদি আমি এটার স্ট্যাটাসটা চেক করি, স্ট্যাটাসটা দিলে দেখবো যে আমি যেই টেবিলগুলো করছি এর মধ্যে এগুলো সবগুলো রান হয়ে আপডেট হয়ে গেছে, বাট এই টেবিলটা আবার পেন্ডিং অবস্থায় চলে আসছে। এখন চাইলে আমি যদি এই টেবিলটা আপডেট করি, কিছু যেমন আইডি আছে, সো আমি একটু দেখি ওদের ওখানে কি কি আপলোড করা ছিল, আমি ওদের ওগুলাই ধরে ধরে আপলোড করি। সো নেম, এয়ারলাইন, আরও দুইটা ওরা ফিল্ড অ্যাড করছে। ঠিক আছে, সো এটা যদি অ্যাড করি,
করে যদি আমি আবার পিএইচপি মাইগ্রেট দিই, সো আমার এই টেবিলটা আবার হয়ে যাবে এবং স্ট্যাটাস যদি আমি চেক করি দেখবেন এটা ডান আবার। সো আমি আবার যদি যাই আমার ডাটাবেসটা, দেখেন ফ্লাইটসে আমার অ্যাড হয়ে গেছে নেম এয়ারলাইন, ঠিক আছে। সো এটাই হচ্ছে কি রোল ব্যাকের কাজ। আর পিএসপি আর্টিসান মাইগ্রেট দিয়ে হচ্ছে কি আপনারা টেবিল আপডেট করতে পারবেন। এছাড়া আপনি চাইলে এখানে আরও অনেকগুলো রয়েছে, যেমন যদি আমি একটু দেখাই, আমাদের তো বিভিন্ন টাইপের ডাটা টাইপ থাকে, ঠিক আছে। ওই ডাটা টাইপগুলোই যে এখানে অ্যাভেলেবল কলাম টাইপস, বিগ ইনক্রিমেন্ট, বিগ ইন্টিজার, বাইনারি, বুলিয়ান, ক্যারেক্টার, ডেসিমেল, ডাবল, ফ্লোট, এ ধরনের অনেক কিছু রয়েছে। আপনারা এখান থেকে যেটা দরকার পড়বে ওটা ইউজ করতে পারবেন। সাপোজ আমি একটা যদি নিয়ে দেখাতে চাই আপনার টেবিল বুলিয়ান কনফার্ম, ঠিক আছে। তারপরে ক্যারেক্টার নেম, ডাটা টাইম জোন, অ্যামাউন্ট। সো যদি এরকম আমি দেই, আর যেহেতু আমার একটু তাহলে একটু রোল ব্যাক করায় নিতে হবে একটা, সো টেবিলটা আমি ফেলায় দিলাম, ফেলায় দিয়ে, আচ্ছা ফেলায় যেহেতু দিচ্ছি দেখায় যে আমার টেবিল ফেলে চলে গেছে নাকি। এই যে দেখেন আমরা কিন্তু ফ্লাইটসের মধ্যে আছি, ঠিক আছে। এটা ফ্লাইটস এয়ারলাইন নেম ক্রিয়েটেড আপডেটেড। সো আমি একটু রিলোড দেই, দেখেন এখানে কিন্তু ফ্লাইটস টেবিল আর নাই, ঠিক আছে। ব্রাউজ করলাম, এই যে হলো ফ্লাইটস ডাজেন্ট এক্সিস্ট বলতেছে। সো এখন আমি কি করতে পারি, যেহেতু ফ্লাইটস নাই আমি আবার এখন মাইগ্রেট করব। মাইগ্রেট দিলাম, আমরা এখন এই দুইটা এক্সট্রা ফিল্ড কলাম অ্যাড করছি, ঠিক আছে। সো আমরা আবার রিলোড দিলাম, এই যে ফ্লাইটস অ্যাড হয়ে গেছে, ফ্লাইটসে ঢুকলাম, দেখেন অ্যামাউন্ট অ্যান্ড কনফার্ম দুইটাই অ্যাড হয়েছে এবং এই দুইটার একটা ডেসিমাল টাইপ আর একটা টাইনি ইন্টিজার, ঠিক আছে। সো আমরা যেভাবে এগুলোর ইনফরমেশনগুলো দিব সেটা এভাবে কাজ করবে। এখন আরও কিছু কমান্ড রয়েছে মাইগ্রেশনের, এর মধ্যে রয়েছে রিসেট, তারপরে মাইগ্রেট, পেজ পার্টিশন মাইগ্রেট রিফ্রেশ, ঠিক আছে, তারপরে রয়েছে পেজ পার্টিশন ফ্রেশ। সো এগুলো কি কাজ করে আমরা একটু দেখি। এখানে আপনারা যদি ওদের ডকুমেন্টেশন পড়েন তাহলেই বুঝতে পারবেন। সো আমরা একটু ডকুমেন্টেশনে যাই, এই যে রোলিং ব্যাক টু মাইগ্রেশন, টু রোল ব্যাক দ্য লাস্ট মাইগ্রেশন, যেটা লাস্ট মাইগ্রেশন করছেন ওটাকে রোল ব্যাক করার কমান্ড হচ্ছে এটা, যেটা আমরা একটু আগে করছি। এরপরে রয়েছে, এছাড়া আরও কিছু রয়েছে, আপনার পরে দেখলে বুঝতে পারবেন। এরপরে রয়েছে রিসেট, দিস কমান্ড উইল রোল ব্যাক অল ইউর অ্যাপ্লিকেশন, মানে সব মাইগ্রেশন রিসেট করার কাজ করবে এই কমান্ডটা, ঠিক আছে। আমি যদি এটা করি দেখেন, এবং স্ট্যাটাস যদি আমি চেক করি সবগুলো পেন্ডিং হয়ে থাকবে, ঠিক আছে। লারাভেল মাইগ্রেশন, খালি মাইগ্রেশনের যে টেবিলটা থাকবে ওটা থাকবে এবং ওটা ফাঁকা থাকবে। এরপরে সাপোজ আমি আবার যদি মাইগ্রেট দেই এবং আপনারা যদি দেখেন, দেখেন মাইগ্রেশনে আমি কি মাইগ্রেট করছি ওটার লিস্টটা চলে আসছে এবং টেবিলগুলো আবার চলে আসছে, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে আমাদের রিফ্রেশ, রিফ্রেশের কাজ কি, কমনলি রোল ব্যাক অল মাইগ্রেশন দেন এক্সিকিউট মাইগ্রেট। আচ্ছা, আমরা রিসেট দিলে সব চলে যায়, আর রিফ্রেশ যে কমান্ডটা আছে এটা যদি ইউজ করি সবগুলো কমান্ড মানে মাইগ্রেশন রোল ব্যাক করে, করার পরে আবার নতুন করে টেবিলগুলোই করে। সো সাপোজ যদি আমি এটাকে দেখাইতে চাই যে আমি কনফার্মটা রাখবো না, ঠিক আছে, এবং আমি এখানে রিফ্রেশ করব, তাহলে একটা কমায় দিচ্ছি এবং কলাম, এবং রিফ্রেশ করে আমি এটাকে আপডেট করব, দেখেন ফ্লাইটসে কনফার্মড আছে, ঠিক আছে। এখন রিফ্রেশ আমি যদি মারি তাহলে যেটা হবে দেখেন রিফ্রেশ রোল ব্যাক করছে সবগুলো টেবিল, দেন আবার মাইগ্রেশনটা চালাইছে। সো আমি যদি এখন এখানে আবার করি দেখেন কনফার্মড যে কলামটা ছিল ওটা চলে গেছে। সো রিফ্রেশের কাজ হচ্ছে এটা। আর ফ্রেশের কাজ কি, ফ্রেশ কমান্ড উইল ড্রপ অল টেবিলস ফ্রম দ্য ডাটাবেস দেন এক্সিকিউট দ্য মাইগ্রেট কমান্ড। তো ফ্রেশ আর রিফ্রেশ কাইন্ড অফ সিম, এটা হচ্ছে কি ড্রপ করে আর এটা কি করে, এটা করে রোল ব্যাক, ঠিক আছে। এটাই জাস্ট ডিফারেন্স, এছাড়া আর কিছু নেই। আর বাকি সব নর্মাল ফাংশনালিটি, আমরা সাধারণত স্ট্রিং, টাইম স্ট্যাম্প, আইডি, ইন্টিজার, ডাবল, ফ্লোট এই ধরনের জিনিসপাতি নিয়েই কাজ করি। সো আপনারা এইভাবে নিয়ে বসে কাজ করতে পারবেন।
এবং এখানে কিছু এক্সাম্পল রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। বুলিয়ান চাইলে বুলিয়ান, বাইনারি চাইলে বাইনারি, ক্যারেক্টারের আপনারা লিমিট সেট করে দিতে পারেন যে 100, 200 বা 255, ভার্চার যেটাকে বলি আমরা টেবিলের মধ্যে, ওটার জন্য। সো এরকম যে যেভাবে যেটা দরকার পড়বে ইউজ করে আপনারা মাইগ্রেশনের কাজ করতে পারবেন। সো এটাই ছিল ডাটাবেস মাইগ্রেশনের আর কি আজকের টপিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটু কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে মাইগ্রেশনটা আসলে কেন লাগে। আপনারা যখন প্রজেক্টে কাজ করবেন তখন যদি মাল্টিপল কয়েকজন মিলে একটা প্রজেক্টে কাজ করেন, সাপোজ একজন একটা টেবিলে চেঞ্জ করছেন, ঠিক আছে, এরপরে আপনি আপনার প্রজেক্টটা আপনি আপনার টিম মেম্বারকে প্রোভাইড করছেন, কিন্তু টিম মেম্বারকে প্রোভাইড করার সময় আপনি বলে দিলেন যে এই টেবিল চেঞ্জ করছি, এই টেবিল চেঞ্জ করছেন, কিন্তু আপনি তাকে ডাটাবেসটা দিলেন না। সো সে যখন করবে কি, সে যদি তার পুরাতন ডাটাবেসে কাজ করে বা সে অলরেডি প্রজেক্টটা আছে, সে জাস্ট আপনার ফাইলটা রিপ্লেস করার কারণে ভাবলো যে আপনি যে চেঞ্জ করছেন ওগুলো চলে আসছে এবং টেবিল ধরে চেঞ্জ করলো, কিন্তু টেবিল চেঞ্জ করার পরে সে হয়তো বা আপনি বলছেন যে এটা ফ্লোট ইউজ করছে, কিন্তু সে ফ্লোট ইউজ না করে সাপোজ ভুলে স্ট্রিং লেখে রেখে দিতে পারে, ঠিক আছে। সো সেক্ষেত্রে হয়তো বা কোথাও না কোথাও গিয়ে তার ইরর ফেস হতে পারে, ঠিক আছে। সো এইসবের কারণে যেটা করে লাগে সেটা হচ্ছে গিয়ে এই আপনার মাইগ্রেশন সিস্টেমটা লাগে। সো মাইগ্রেশন যখন আপনারা ইউজ করবেন তখন এই টেবিলে যা চেঞ্জ করবেন সেগুলো কিন্তু আপনারা এখানে অলরেডি প্রোভাইড করে দিবেন। সো এখানে যদি স্ট্রিংয়ের জায়গায় আপনি কখনো ইন্টিজার করে ফেলেন বা কিছু করে ফেলেন, তখন বা এই যে ডেসিমাল আছে এখানে আপনি চাইলেন ইন্টিজার লিখে ফেলেন যে না, আমি অ্যামাউন্ট আমার ইন্টিজার টাইপই হবে, ফ্লোটিং হবে না বা ডেসিমাল টাইপ কিছু হবে না। সো এই চেঞ্জগুলো যখন থাকবে, তো আপনার টিম মেম্বারকে যখন আপনি ফাইলটা দিবেন, সে যখন পিএসপি রাইটস মাইগ্রেট চালাবে, সেই টেবিলগুলো আপডেট হয়ে যাবে। সো তার আর কোনো ইরোর খাবে না, ঠিক আছে, কারণ ছোটোখাটো মিস্টেক হতেই পারে। সো এটাই হচ্ছে মাইগ্রেশনের আর কি হেল্প, সহজ পদ্ধতি। এছাড়াও চাইলে আপনারা নর্মাল ম্যানুয়ালি করতে পারেন, জাস্ট এটা লারাভেলের নিয়ম দেখে আপনাদেরকে দেখানো হলো। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই একটু প্র্যাকটিস করবেন।